তিনি কবর জিয়ারত করতে নিষেধ করেছেন কিনা, বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবর জিয়ারত করেছেন কিনা। আমরা প্রথমে দেখব যে মেশকাতুল মাসাবি শরীফের 1670 নম্বর হাদিস, এবং এই হাদিসটা মুসলিম শরীফের ভিতরে এসেছে। আন বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা ওয়া নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাসিন। প্রখ্যাত সাহাবী হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আল্লাহর নবী, প্যারা নবী, দো জাহানের নবী, কুল কায়নাতের নবী, নূরুন আলা নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদেরকে এক পর্যায়ে কবর জিয়ারত করতে নিষেধ করেছি, এখন তোমরা কবর জিয়ারত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করতে নিষেধ করার কারণ হচ্ছে এটা ইসলামের পূর্ব যুগে। তারপর এই হাদিসের পরের অংশ এসেছে যে ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো, আমি তোমাদেরকে ওপেন করে দিয়েছি। হাদিসের প্রথম অংশ মানসুখ হয়ে গিয়েছে। হাদিস সত্য, হাদিস সহিহ, প্রথম অংশটা মানসুখ এবং শেষের অংশটা নাসিখ। প্রথম অংশের আমল বাতিল হয়ে যাবে এবং পরবর্তী যে ইবারত সেটার আমল জারি থাকবে। তারপর রাসূল এই হাদিসের শেষেই বলেছে যে ওয়া নাহাইতুকুম আন লুহুমিল আদাহি ফাওকা সালাসিন, আমি তোমাদেরকে এক পর্যায়ে 3 দিনের বেশি কোরবানির গোশত রাখতে নিষেধ করেছি, এখন তোমরা যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত রাখতে পারো। হাদিস সহিহ, কিন্তু প্রথম অংশটা মানসুখ হয়ে গিয়েছে, পরেরটা নাসিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেছেন যে ফাজুরুল কুবুর, তোমরা কবর জিয়ারত করো, ফা ইন্নাহা তুযাক্কিরু বিল মাউত, কারণ কবর জিয়ারত করলে মওতের কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে কবর জিয়ারত করেছেন কিনা এই সম্পর্কে আমরা দেখব। সহিহ মুসলিম শরীফের প্রথম খণ্ডে 314 পৃষ্ঠায় হাদিসখানা উল্লেখ রয়েছে। আবু দাউদ শরীফের 3232 নম্বর হাদিসে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال زار النبي صلى الله عليه وسلم قبر امه فبكى وابكى من حوله। প্রখ্যাত সাহাবী, অধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের কবর জিয়ারত করলেন এবং তিনি নিজেও কাঁদলেন ও সাথীদেরকেও কাঁদালেন। আমরা অনেক হাদিস রিসার্চ করে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কবর জিয়ারত করেছেন এবং এটা রাসূলের সুন্নাহ। আশা করি আমার প্রশ্নটির জবাব পেয়েছেন।